আয়কর আইনে বড় বদল আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহে সংসদে বিল পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামন। তার আগে প্রথমাফিক বিলটিকে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর, নতুন আইন পাশ হলে আমজনতাকে আর আয়করে ছাড় পাওয়ার জন্য কেন্দ্রীয় বাজেটের জন্য অপেক্ষা করতে হবে না। আজকের আপডেটে পুরনো আয়কর আইন 1961-র পরিবর্তে নতুন আয়কর আইন 2025 চালু হতে চলেছে। এই নতুন আইনে কি কি থাকতে পারে, তার কি কি সুবিধা আয়করদাতারা পাবেন বা পেতে পারেন, তার আভাস নিয়েই আলোচনা করলাম। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। বর্তমানে দেশে চালু রয়েছে 1961 সালের আয়কর আইন। 6-এর দশকে পুরানো যাবতীয় নিয়মকানুন বদলে ফেলতে নতুন আয়কর বিল আনছে কেন্দ্রীয় সরকার। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন আয়কর বিল অনুমোদন করেছে। আগামী সপ্তাহে বাজেট অধিবেশনের অংশ হিসাবে সংসদে এই বিল পেশ করা হবে। অর্থমন্ত্রক সূত্রের খবর, মাত্র 6 মাসের ব্যবধানে বিলটিকে তৈরি করা হয়েছে। এই বিলের লক্ষ্য হল ভারতের কর ব্যবস্থাকে আরও সরল ও আধুনিক করে তোলা হবে। এছাড়াও কর নিয়ে যে আইনি বিধান রয়েছে তাও করদাতারা সহজেই বুঝতে পারবেন। তবে বিলে নতুন কর চাপানো হবে না বলেই নিশ্চিত করা হয়েছে। এই আইন পাশ হলে সহজ হবে আয়করের নিয়ম, এতে উপকৃত হবেন করদাতারা। নতুন বিল পাশ হলে এড়ানো যাবে বহু মামলা মকদ্দমা। সোমবার 10ই ফেব্রুয়ারি লোকসভায় বিলটি কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন পেশ করবেন। তারপরে সেটি পাঠানো হবে সংসদের অর্থ বিষয়ক স্থায়ী কমিটিতে। এই বিলে কোনো শর্ত, ব্যাখ্যা বা দীর্ঘ শব্দবন্ধ থাকবে না। চলতি বছরের 1 ফেব্রুয়ারি সংসদে পাশ হয় 2025-26 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট। ওই দিনই বাজেট বক্তৃতার সময়ে নতুন আয়কর বিল আনার ঘোষণা করেন মাননীয় অর্থমন্ত্রী। তবে প্রথমে 2024 সালের জুলাইয়ের বাজেটে 1961 সালের আয়কর আইনের পরিবর্তন আনার কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, 1961 সালের আয়কর আইনের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে 6 মাসের মধ্যে তা সম্পন্ন করা হবে। সংশোধিত আয়কর আইনটি সরল, স্পষ্ট এবং সহজে বোধগম্য হবে। এটি আইনি বিরোধ কমাবে এবং করদাতাদের কর নিয়ে স্বচ্ছতা প্রদান করবে, একই সঙ্গে বিতর্কও কমাবে। সূত্রের খবর, আয়কর বিল তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে সংশ্লিষ্ট দপ্তরটির প্রত্যক্ষ করের কেন্দ্রীয় বোর্ড, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স বা সিবিডিটি। আয়কর আইনকে সংক্ষিপ্ত এবং সহজ করতে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছেন তারা। এছাড়াও বিভিন্ন দিক পর্যালোচনার জন্য 22টি উপকমিটিও তৈরি করা হয়েছে। নতুন আয়কর বিলটিকে চূড়ান্ত রূপ দেওয়ার আগে আম জনতার মতামত চেয়েছিল অর্থমন্ত্রক। মোট 4টি বিষয়ের উপর পরামর্শ দিতে বলা হয়েছিল। তাদের মধ্যে অন্যতম হল আয়কর আইনের ভাষার সরলীকরণ এবং মামলা মকদ্দমা। এ ব্যাপারে মোট 6500-র বেশি পরামর্শ মিলেছে বলে জানিয়েছে আয়কর বিভাগ। প্রসঙ্গত, এবারের বাজেটে বার্ষিক আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 12 লক্ষ টাকা করা হয়েছে। আগে এক্ষেত্রে কর দিতে হতো, তবে এবার থেকে বার্ষিক 12 লক্ষ টাকা যাদের আয় তাদের কোনো কর গুনতে হবে না। তবে গতকাল নতুন আয়কর আইন 2025 লোকসভায় পেশ হওয়ার পর এই করের নতুন ধারা কি হতে চলেছে আমরা তা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।